আমাদের এই বিল্ডিংয়ের আজকে আমরা লেআউট দিতেছি। এটা আমাদের ছাদটা আছে প্রায় 1700 স্কোয়ার বিল্ডিংয়ে আমরা যে লেআউটটা দিচ্ছি এটা 2 ইউনিটের বাসা। 2 ইউনিটের বাসায় আমাদের যে লেআউটটা দেওয়া হয়েছে এটা একটা গ্রামের বাসা। গ্রামের বাড়ি বলতে রুমগুলো একটু বেশি বড়ই কিন্তু করা হয়। রুম, কিচেন বা বাথরুম এগুলা কোনটা কত মাপ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা যে এখানে কাজটা করতেছি এই কাজটা কিন্তু যে গ্রামের মধ্যেই যে অভ্যাগত আছে তা না, সেটা আমাদের এটা পৌরসভা এলাকা, পৌরসভার মধ্যে কিন্তু রুমগুলো কিন্তু একটু বড় বড় নেওয়ার জন্য কিন্তু এইভাবে কাজগুলো কিন্তু করা হয়েছে। আমরা প্রথমে একটা ইয়ার মাপ দেই, একটা রুমের, যে ওই রুমের মাপ দাও, ওই রুমটা কতটুকু আছে। দশ ফিট 10 ইঞ্চি। 10 ফিট 10 ইঞ্চি। আর এই পাশে দাও তো, এইদিকে দিক দাও, একে ডাইরেক্ট করে সাথে বাজা দাও। ফিতা চলে আসবে একবারে, লাও। পনেরো ফিট আছে। আর এই বাথরুমের মাপ দাও। একটা রুম যদি 10 ফিট 10 ইঞ্চি বা 15 ফিট স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে এখানে বাথরুমটাও কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে। মানে আমাদের এক ইউনিটে যা আছে দ্বিতীয় ইউনিটে তাই হবে। আমাদের বাথরুমটা দেখেন 55 ইঞ্চি ক্লিয়ার আছে, মানে আমাদের যে চওড়ার দিকে। এটা কিন্তু 4 ফিট রাখলেও হয়, এখানে কিন্তু 4.5 ফিটেরও বেশি আছে। এটা আমি দেখাচ্ছি এই কারণে যে গ্রামের মধ্যে মানুষ কতটা হয় যারে, মানে কত বড় বড় কাজগুলো করে নিতে চায়। এই বাথরুমটা কিন্তু লম্বায় আছে 77 ইঞ্চি, 77 ইঞ্চি বাই আমাদের আছে 55 ইঞ্চি। আর সেটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, আর এটা হবে আমাদের কমন বাথরুম। এই কমন বাথরুমের গেট কিন্তু যেহেতু ডাইনিংয়ের দিকে আছে, এই কমন বাথরুমটা আমাদের আছে দেখি প্রায় 86 ইঞ্চি। 86 মানে 7 ফিট 2 ইঞ্চি। আর চওড়া কিন্তু একই মাপ আছে, 55 ইঞ্চি আছে। আর এই পিছনে যে একটা রুম আছে সেই রুমটার আমরা এখন মাপ দিয়ে দেখবো। এই রুমটা কিন্তু প্রায় আমাদের আছে ভিতরে ক্লিয়ার আছে 10 ফিট। দেখেন হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10 ফিট ক্লিয়ার আছে। মানে গ্রামের বাসা হিসাবে কিন্তু সবাই রুম কিন্তু বড় বড় চাই। এই বড় বড় রুম নিতে গেলে দেখেন 1700 স্কোয়ার ফিটের মধ্যে কতগুলো আমাদের রুম হয়েছে। ওই পাশে একটা আছে, এই পাশে দুটা বাথরুম আছে, এই পাশে একটা রুম আছে এবং এখানে একটা কিচেন আছে। এখানে যে কিচেন আছে কিচেনটাও আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো। কিচেনটা একটু হয়তো লম্বা হবে। এখানে দেখেন আমাদের প্রায় 14 ফিট আছে, মানে 10 ফিট বাই 14 ফিট একটা করে রুম আছে। হয়তো বা শহরের মধ্যে হলে বা ভাড়া বাসার হলে হয়তো দেখা যাচ্ছে যে এর মধ্যে 3টা হয়তো ইউনিট হতো, 3টা ইউনিট করতে হতো 1700 স্কোয়ার বিল্ডিংয়ে। আর কিচেনের মাপটা দেখেন, কিচেনের মাপটা আমাদের আছে চওড়ায় আছে 5 ফিট 3 ইঞ্চি। দেখেন 5 ফিট 3 ইঞ্চি বা 5 ফিট 2 ইঞ্চি আছে। আর লম্বায় কিন্তু অনেক বড় আছে, যেহেতু আমাদের এক সাইডেই কিন্তু চুলা হবে, যেহেতু আমাদের পিছনে জায়গা আছে, এখানে একটা দরজা রাখা আছে। দেখেন দুই পাশে 2টা দরজা আছে। এই দরজার কারণে কিন্তু আমাদের চুলাটা হয়তোবা কোনো ওয়ালের সাথে হবে। এখানে দেখেন 9 ফিট 3 ইঞ্চি ক্লিয়ার আছে, মানে বা কিচেনে। আর এখানে একটা দেখেন বেসিংয়ের জায়গা আছে, সুন্দর বেসিংয়ের জায়গা আছে। দুই পাশেই কিন্তু একই মাপ আছে, এই পাশেও ইউনিটটা একই মাপ হবে। আমি অত মাপ দিতে যাচ্ছি না। এবং মাঝখানে আমাদের যে ডাইনিং হবে এই ডাইনিংটা আমরা একেবারে নির্দিষ্ট একটা আমি ইটে দিয়ে মাপ, এভাবে মাপ দিলে হয়তো বা অতটা বোঝা যাবে না। তারপরেও আমাদের প্রায় 10 ফিট বা 10.5 ফিট এক ইউনিটের ডাইনিংটা ক্লিয়ার থাকবে। এইভাবে যদি আপনারা গ্রামের বাসা অনুযায়ী যদি কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু একটু বড় করেই নেওয়া হয়। আমি ইট দিয়ে দেখাবো যে ইট দিয়ে দিলে আপনাদের কতটুকু মাপ আসে সেটা আমি ক্লিয়ার করতেছি। এখানে দেখেন আমাদের আছে প্রায় 10.5 ফিট, প্রায় 10.5 ফিট আছে যে আমাদের ডাইনিংয়ের ভিতর ক্লিয়ার থাকবে। এইভাবে যদি আপনারা
লেওর যদি একবার দিতে পারেন, মানে 1 ইট পর্যন্ত লেওরটা যদি দিয়ে প্রতিটা রুমগুলো মাপ দিয়ে এইভাবে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মালিককে বুঝাইতে বা এখানে যেহেতু মালিকের ড্রয়িং নিজে করছে, সে ড্রয়িং কাগজে আঁকাইয়া সেই কাজটা কিন্তু করা হয়েছে। আর আমাদের ড্রাইনিংয়ের যে চওড়াটা আমাদের 10.5 ফিট পাইলাম, আর লম্বাই কিন্তু প্রায় আমরা 14 ফিট পাবো। এখানে প্রায় 14 ফিটের মতো হয়তো বা ক্লিয়ার আছে, যেহেতু কলম 14 ফিট পর পর দেওয়া হয়েছে বা 14.5 ফিট আছে, এরকমভাবে আমরা 14 ফিট পর্যন্ত হয়তো ক্লিয়ার পাবো। দেখেন এখানে আমাদের 14 ফিট আছে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।